হুগলির হিন্দমটরে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে এসে প্রকাশ্যে দলের ভুল স্বীকার করে নিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিধানসভায় আপনি এসেছেন, সেখানকার বিধায়ক চার্টার্ড বিমানে গিয়ে অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করেছিলেন, কিন্তু তিনি আবার তৃণমূলে যোগ দিয়েছেন। এই বিষয়ে দিলীপ ঘোষ বলছেন যে অনেক বড় বড় নেতা চলে গিয়েছেন, এই রাজ্যে পলিটিক্যাল ট্যুরিজম চলতেই থাকে, সুবিধা অনুযায়ী হাওয়া ঘুরলে এদিক ওদিক হয়ে যান। বর্তমান রাজনীতিটা এরকমই হয়ে গিয়েছে। আমরাও হুড়োহুড়িতে কিছু লোককে নিয়ে এসেছিলাম, এখন পরীক্ষায় দেখা গেল যে না, সেই সিদ্ধান্তটা ঠিক হয়নি। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। অনেক বড় বড় নেতারাই চলে গেছেন। পশ্চিমবাংলায় এরকম পলিটিক্যাল ট্যুরিজম চলে, তো সুবিধা অনুযায়ী হাওয়া ঘুরলে এদিক থেকে ওদিক যান। বর্তমান রাজনীতির এরকমই হয়ে গেছে। আর টিএমসিতে ওই ধরনের লোকেরাই আমরাও তখন হুড়োহুড়িতে কিছু লোককে নিয়ে নিয়েছিলাম, এখন পরীক্ষায় বোঝা গেল যে ঠিক হয়। কেরালার একজন বাম বিধায়ক, নির্দল বিধায়ক তৃণমূলে যোগদান করেছে। টাকা পয়সা দিয়ে সব জায়গায় লোক পাওয়া যায়। গোয়াতেও হয়েছিল, আসাম ত্রিপুরাতে হয়েছিল, কিন্তু পার্টি দাঁড়ায়নি। অন্যদিকে এখান থেকে তিনি রীতিমতন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন। তিনি বলেন যে তৃণমূলের লোকেরা আইন মানে না, ভোট ব্যাংকের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দেয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অপমান করে, কাটমানির জন্য রোজ নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভার কোতরং 2 নম্বর বাজারে বিজেপির সদস্যতা অভিযানে উপস্থিত হয়ে রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু অন্যদেরকে অপমান করে, রাষ্ট্রপতিকে অপমান করে, প্রধানমন্ত্রীকে অপমান করে। তৃণমূল কাউকে সম্মান দিতে জানে না। তৃণমূল মানেই হচ্ছে লুটপাট করা, নিজেদের ঘর ভরা একটি দল। তিনি আরও বলছেন যে মালদাহে যে তৃণমূল কাউন্সিলরকে জানে শেষ করে দেওয়া হয়েছে, সেটাও তো কাটমানির জন্য। তৃণমূলের লোকেরা আইন মানে না, ভোট ব্যাংকের জন্য তারা রোহিঙ্গাদের আশ্রয় দেয়, তাদের আধার কার্ড, ভোটার কার্ড পর্যন্ত বানিয়ে দেয়। কিন্তু যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে আপনাকে বলবে যে এখানে ভেরিফিকেশন করতে হবে, ওখানে ভেরিফিকেশন করতে হবে। এইভাবে অযথা আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে পার্টি থেকে সাসপেন্ড করার প্রসঙ্গে তিনি বলছেন যে তৃণমূলের নীতি আদর্শ বলে কিছুই নেই, তার বিরুদ্ধে বললে তাড়িয়ে দেবে। যারা পারছেন না সহ্য করতে তারা মুখ খুলছেন। মন খুলে বলার দল তৃণমূল নয়, তাবেদারি করার জন্য তৃণমূল রয়েছে। শোনাবো আপনাদের কি বলছেন দিলীপ ঘোষ। অপমান করা সেনাকে, বিএসএফকে, সিআইএসএফকে, সিআরপিএফকে, কেন্দ্র সরকারকে, রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতিকে অপমান করাটাই টিএমসি কালচার। তার কাছ থেকে আপনারা আশা করেন কেন? যারা বিদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আসবে তারা এখানে থাকবে, তারা রেশন কার্ড পাবে, তারা এখান থেকে কী বলে পাসপোর্ট ভেরিফিকেশানের সুবিধা পেয়ে যাবে। আপনি যদি অ্যাপ্লাই করেন পুলিশ আপনাকে দেবেন। বলো শান্তনু সেন এবং আরাবুল ইসলাম, এখানে শান্তনু সেনকে সাসপেন্ড করার মতো ক্ষমতা থাকবে, সেখানে ফিরাদ হাকিমকে ক্ষমতা নেই সাসপেন্ড করার মতো, কি বলবেন? পার্টি যেটা ঠিক করেছে, পার্টির নীতি আদর্শ বলে টিএমসি কিছু নেই। তার বিরুদ্ধে কিছু বললে তাকে তাড়িয়ে দেবে ওরা। কামাও, খাও, ভাগ করে খাও, লুটপাট করো, গুলি মেরে দাও, এটা হচ্ছে টিএমসি। যারা পারছেন না সহ্য করতে মুখ খুলেছে। আরজি করে শান্তনু সেন তার নিজের মেয়ে ওখানে পড়ে তিনি ভুক্তভোগী, এই ঘটনা ঘটেছিল, এটা উনি স্বীকার করেছিলেন, তার হৃদয়ের কথা বলেছিলেন, তার ফল ভোগ করতে হলো। তো মন খুলে কথা বলার জন্য তো টিএমসি নয়, তো তাবেদারি করার জন্য টিএমসি। একটা সময় আরাবুল দাপুটে নেতা, সেই আরাবুলকে বহিষ্কার করে দেওয়া হলো, ওই সাসপেন্ড করে দেওয়া হলো। করেছি আর করলো তো এত দেরিতে কেন করলো, আগে কেন করেনি? তার ইতিহাস ভূগোল সবাই জানেন। তাদের পার্টিতে কাকে রাখবে, কাকে দাঁড়াবে, সেটা তারা ঠিক করবে। সিভিক ভলেন্টিয়ার এখন এত দাপুটে হয়ে গেছে, তারা থানা চালায়, কাটমানি তোলে, তারা বিজেপির লোকেদের পেটায়, তুলে নিয়ে যায়, কেস দেয়। পশ্চিমবাংলাটা হচ্ছে যত ফ্রড, যা কিছু জালি, তার কেন্দ্র। পয়সা দিয়ে রেশন কার্ড পেয়ে যাবেন, আধার কার্ড পেয়ে যাবেন। বললাম তো, আমাদের কর্মীদেরকে কেস দিয়ে দিচ্ছে, তারা ভেরিফিকেশনে পুলিশ আটকে দিচ্ছে, তারা পাসপোর্ট পাচ্ছে না। আর বাংলাদেশ থেকে এসে টেররিস্টরা এখান থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, এখান থেকে আধার কার্ড নিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এইটাই চলছে। আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আর পুলিশ তার যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি সব করে বেড়ায়। দিলীপ দা, আজকে যে বিধানসভায় আপনি এসছেন, সেই এখানকার প্রাক্তন বিধায়ক চার্টার্ড বিমানে করে বিজেপিতে জয়েন করেছিলেন অমিত শাহের সাথে, তিনি আবার তৃণমূলে জয়েন করেছেন, কি বলবেন? অনেকেই গেছেন, অনেক বড় বড় নেতারাই চলে গেছেন। পশ্চিমবাংলায় এরকম পলিটিক্যাল ট্যুরিজম চলে, তো সুবিধা অনুযায়ী হাওয়া ঘুরলে এদিক থেকে ওদিক যান। বর্তমান রাজনীতির এরকমই হয়ে গেছে। আর টিএমসিতে ওই ধরনের লোকেরাই আমরাও তখন হুড়োহুড়িতে কিছু লোককে নিয়ে নিয়েছিলাম।
ঠিক হয়। অন্যদিকে দিলীপ ঘোষ আরও বলছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো আদর্শ বা নীতি নেই। ভোট ব্যাংকের জন্য বড় বড় মাফিয়াদের টিকিট দেয় এবং গুন্ডা মস্তানদেরকে সমর্থন করে। তৃণমূলের লোকেরা শুধু নিজেদের স্বার্থের জন্য কাজ করে। মেদিনীপুর মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ায় প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ বলেন যে মেদিনীপুর মেডিকেল নিয়ে তো অনেক দিন ধরেই অভিযোগ আসছে। অন্য মেডিকেলগুলি থেকে নিম্নমানের ওষুধ দেওয়া, একই সিরিঞ্জ বারবার ব্যবহার করা, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশন ব্যবহারের অভিযোগ আসছে। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। মৃত্যু হয়েছে ভুল স্যালাইনের কারণে এবং 3 জন এখন কোমায়, কি এই বলবেন? ধরনের অনেক কমপ্লেন, আগেও কমপ্লেন এসেছে ওখানকার মেডিকেল কলেজ সম্বন্ধে, অন্যান্য মেডিকেলেও এটা হয়েছে। কম দামি ওষুধ, মানে কম গ্রেডের ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ঘুরে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়মিত চলছে। একবারে শুরু হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই। এগুলো আরও বাড়বে আর চলছে। আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। চুচুড়ার একজন চিকিৎসক, সরকারি চিকিৎসক, তিনি ঘুরতে যাবেন বলে এক প্রসূতি 1 মাস আগে ডেলিভারি করলেন এবং সেই প্রসূতি এখন কোমায়। দেখুন, এই ধরনের ঘটনা কতটা অমানবিক। যে ডাক্তারের উপরে আমরা তো ভরসা করি, ভগবানের মতো তাকে দেখি, তো সেই ডাক্তার যদি প্রাণ দেওয়ার জন্য প্রাণ নিয়ে নেয় টাকার জন্য, নিজের সুবিধার জন্য, এই ধরনের অনৈতিক কাজ করে কী করে মানুষ ডাক্তারকে বিশ্বাস করে? যখন ডাক্তারদের উপরে অপমান হয়েছিল, মৃত্যু হয়েছিল আরজি করে, সারা পশ্চিমবাংলার মানুষ লক্ষ লক্ষ সংখ্যায় রাস্তায় নেমেছিল মানবিকতার কারণে। কার বাড়ির মেয়ে কি জানে না, তার উপরে হয়েছে অত্যাচার, তার প্রতিবাদ করে। ডাক্তারদের প্রতি আমাদের মনের মধ্যে এরকম সম্মান আছে। আর ডাক্তাররা যদি এরকম বিহেভিয়ার করে তাহলে তো সমাজে কোথাও আর বিশ্বাস থাকবে না, মানবতার কিছু থাকবে না। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করা, অন্যদিকে দিলীপ ঘোষ তিনি পরিষ্কার বলছেন যে দলে কিছু মানুষকে নেওয়া হয়েছিল, যে সিদ্ধান্ত একেবারে ভুল ছিল। সব মিলিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। অনেক বড় বড় নেতারাই চলে গেছেন। পশ্চিমবাংলায় এরকম পলিটিক্যাল ট্যুরিজম চলে, তো সুবিধা অনুযায়ী হাওয়া ঘুরলে এদিক থেকে ওদিক যান। বর্তমান রাজনীতির এরকমই হয়ে গেছে। আর টিএমসিতে ওই ধরনের লোকেরাই গিয়ে বেশি। আমরাও তখন হুড়োহুড়িতে কিছু লোককে নিয়ে নিয়েছিলাম। এখন পরীক্ষায় বোঝা গেল যে ঠিক হয়। অবমাননা করা সেনাকে, বিএসএফকে, সিআইএসএফকে, সিআরপিএফকে, কেন্দ্র সরকারকে, রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতিকে অপমান করাটাই টিএমসি কালচার। তার কাছ থেকে মৃত্যু হয়েছে ভুল স্যালাইনের কারণে এবং 3 জন এখন কোমায়, কি এই বলবেন? ধরনের অনেক কমপ্লেন, আগেও কমপ্লেন এসেছে ওখানকার মেডিকেল কলেজ সম্বন্ধে, অন্যান্য মেডিকেলেও এটা হয়েছে। কম দামি ওষুধ, মানে কম গ্রেডের। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা লাইভ স্ট্রিমের দিকেও।